আমরা ইন্ডিয়ান পুলিশ হিসেবে কাজ করছি এখানে। প্রোডাকশনের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা মানুষই খুবই ক্রিয়েটিভ। বাংলাদেশে ম্যাক্সিমাম আইটেম সংগুলোই হয় ডান্স এই কেন্দ্রিক। দেশ যদি সুন্দর করতে চাই আমরা, তাহলে কিন্তু আমাদের সবার একসাথে এক হয়েই কাজ করতে হবে। দেশ উন্নত হয় তখন যখন দেশের জনগণ উন্নত হয়। এমনও সময় গিয়েছে খুব স্ট্রাগল করছি, পকেটে আমার সিগারেট খাওয়ারও পয়সা নাই। সিনেমার অফারও ছিল 4টা, করি নাই। আলটিমেটলি কিন্তু আমাদের দেশটা রিপ্রেজেন্ট হচ্ছে বিশ্ব দরবারে। টি সিরিজের একটা মিউজিক ভিডিও। এর আগেও আমি টি সিরিজে কাজ করেছি, অলমোস্ট 1 বছর যাবৎ কাজ করছি। বাট আপনারা নিশ্চয়ই আজকের সেট দেখেছেন, আমাদের পারফরমেন্স দেখেছেন। সো গতবারেরগুলো থেকে এটা টোটালি ভিন্নধর্মী একটি কাজ হচ্ছে, যেটা রিলিজের পর আমি বলতে পারি যে এটা সিনেমার গান বা মিউজিক ভিডিও, এটা নিয়ে আসলে অডিয়েন্স কনফিউজ থাকবে। গানটা গেয়েছেন আমাদের রাজা কাশেফ ফ্রম ইন্ডিয়া, আর রুবাইদ জাহান আপু। খুবই চমৎকার কম্পোজিশন, সব কিছু মিলে খুবই জোস। আর প্রোডাকশানে বেসিক্যালি হচ্ছে আমরা দিন শেষে পারফর্ম করার জন্য স্ট্রেন্থটা তখনই খুঁজে পাই যখন হচ্ছে একটা ভালো সেট, একটা ভালো সেট আপ, সব কিছু ভালো থাকে। তো এই প্রোডাকশনের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা মানুষই খুবই ক্রিয়েটিভ। বেসিক্যালি হচ্ছে এই প্রোডাকশনের ডিরেকশনে যে আছেন হাবিবুর রহমান, আপনারা সবাই তাকে চেনেন, অনেক হিট সিনেমা তার আছে। সো আমি লাকি যে এই প্রোডাকশনে তার সাথে আমার কাজ হচ্ছে, এবং এই প্রোডাকশনে আর্ট ডিরেক্টর থেকে শুরু করে কস্টিউম ডিজাইনার প্রত্যেকটা মানুষই আসলে খুব সুন্দরভাবে কাজ করছে। প্রতিদিনই তো ডিফারেন্ট শ্যুট হচ্ছে, ডিফারেন্ট কাজ হচ্ছে, ডিফারেন্ট স্টোরির উপরে। তো যেহেতু এটা একটা ইন্ডিয়ান প্রজেক্ট, সো আমরা এটার একটা প্ল্যাটফর্ম সাজিয়েছি, যেটা আমরা ইন্ডিয়ান পুলিশ হিসেবে কাজ করছি এখানে। ইন্ডিয়ান একজন ভিলেনকে ধরার জন্য আমরা আফগানিস্তানে গিয়েছি। সো আসলে পুরো স্টোরি তো বলা যায় না, বাট এটা আমি মনে করি যে টোটালি নিত্য নতুন একটা ব্যাপার হচ্ছে, যেটা যদিও এই ব্যাপারটা টি সিরিজে কন্টিনিউয়াসলি হয়, গল্প কেন্দ্রিক আইটেম সং। এটা বাংলাদেশে খুব কমই হয়, বাংলাদেশে ম্যাক্সিমাম আইটেম সংগুলোই হয় ডান্স এই কেন্দ্রিক। তো আমি এতটুকু বলতে পারি যে 5 মিনিটের আমাদের 4.5 মিনিটের একটা গান, এর মধ্যে মানুষ একটা সুন্দর গল্প পাবে, যেটা কাইন্ড অফ সিনেমা। রিসেন্ট তো সাকিব ভাইয়ের একটা সিনেমা রিলিজ হয়েছে দরদ, আপনারা সবাই দেখেছেন। এটার গান কিন্তু দুইভাবে শ্যুট হয়েছে, একটা হচ্ছে বাংলায়, একটা হচ্ছে হিন্দিতে। সো আমাদেরটাও ঠিক সেম প্যাটার্নে আমরা শ্যুট করছি, দুইটা ভার্সনে আমরা শ্যুট করছি। একটা ইন্ডিয়াতে রিলিজ হবে, যেটা হচ্ছে যেই চ্যানেলে সাকিব ভাইয়ের গান রিলিজ হয়েছে সেই চ্যানেলটাতেই আসলে 1 বছর আগে থেকে আমার কাজ যায়। এই কাজটাও সেই চ্যানেলেই যাচ্ছে, এটা একটা বাংলা ভার্সনে শ্যুট হবে। আর আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, পৃথিবী যদি সুন্দর করতে চাই আমরা, বা আমাদের দেশ যদি সুন্দর করতে চাই আমরা, তাহলে কিন্তু আমাদের সবার একসাথে এক হয়েই কাজ করতে হবে। এখানে কোনো আসলে বৈষম্য, এখানে কোনো বিরোধিতা, এখানে এই ধরনের কোনো কিছু আসলে থাকলে ইন্ডাস্ট্রিও আগাবে না, দেশও আগাবে না। আপনি দেশের বাইরের দিকে যদি তাকান, আপনি দেখবেন ওই দেশের প্রেসিডেন্ট, আমরা সবসময় বলি যে ফ্রান্সের প্রেসিডেন্ট ভালো, কানাডার প্রেসিডেন্ট ভালো, তাদের কারণে দেশ উন্নত হচ্ছে। আসলে কিন্তু তা না। আলটিমেটলি দেশ উন্নত হয় তখন যখন দেশের জনগণ উন্নত হয়। সো সেই ব্যাপারটাই আসলে আমি বলতে চাই যে এক একটা দেশের সাথে এক একটা দেশের সম্পর্ক নষ্ট করার জন্য অন্যান্য দেশগুলো যে চেষ্টাগুলো করে, আসলে সেই জিনিসগুলোর বিরোধিতা করে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। তাহলে হয়তোবা দেশ সুন্দর হবে, ইন্ডাস্ট্রি সুন্দর হবে, সব কিছু সুন্দর হবে। আমি সেই চিন্তা ভাবনা নিয়েই আসলে কাজ করছি। আমার মধ্যে আসলে এরকম কোনো বৈষম্য বা এই ধরনের কোনো কিছু আসলে আমি দেখছি না। যেহেতু আমরা শিল্পী মানে হচ্ছে আমাদের সবার সাথে কাজ করতে হবে, সবার জন্যই কাজ করতে হবে, এবং কাজ করে বেঁচে থাকতে হবে। আমি 2 দেশের যেহেতু কাজ করছি, এখানে তো অবশ্যই অনেক ডিফারেন্স আছে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের যে মিউজিক ভিডিওগুলো হয়, এগুলো অ্যাজ ইউজুয়াল এখন বর্তমানে বাংলাদেশটা হয়ে গেছে ভাইরাল কেন্দ্রিক। আর আমার জার্নি হচ্ছে আরটিভি দিয়ে। আমি আরটিভি দিয়ে যাত্রা শুরু করেছি, কোয়ালিটিফুল প্রোডাকশনের সাথে থেকেছি। প্রয়োজনে এমনও সময় গিয়েছে খুব স্ট্রাগল করছি, পকেটে আমার সিগারেট খাওয়ারও পয়সা নাই। তারপরও আমার হাতে অনেক কাজ আসছে, যেগুলো হচ্ছে খুব ভাইরাল কন্টেন্ট, রেগুলার কন্টেন্ট আমি করি নাই। কারণ আমি বেসিক্যালি হচ্ছে কোয়ালিটিটা অলওয়েজ মেনটেন করে আসছি, স্টিল নাও মেনটেন করে যাচ্ছি। সিনেমার অফারও ছিল 4টা, করি নাই। বিকজ আমার মিউজিক ভিডিও যারা দেখেছে, আমি এতটুকু বলতে পারি যে তারা আমার কোয়ালিটি সম্পর্কে জানে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে 2 দেশের 2টার কোয়ালিটি টোটালি ডিফারেন্ট। বাট আমি
টি সিরিজের কাজটা আমরা বাংলাদেশে শ্যুট করছি কেন, এটার পেছনে একটা রিজন আছে। সেটা হচ্ছে দেখেন, সাকিব ভাই বাংলা সিনেমা করছে, দরদ সেটা হিন্দি ভার্সন করছে, বাংলা ভার্সন করছে। আলটিমেটলি কিন্তু আমাদের দেশটা মানে রিপ্রেজেন্ট হচ্ছে বিশ্ব দরবারে, আমাদের সিনেমা ইন্টারন্যাশনালি যাচ্ছে। সো মিউজিক ভিডিও কেন যাবে না? টি সিরিজের কাজ আমরা বাংলাদেশের শুটিংয়ের জন্য আমরা দেশের বাইরে যাই, বাইরে যাই কিন্তু শ্যুট করে আসি, যে বাইরের সিনারি এত সুন্দর, সব কিছু এত সুন্দর, আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক সুন্দর, বাট এই দেশটাকে কেন আমরা রিপ্রেজেন্ট করছি না, এটা হচ্ছে আমার প্রশ্ন। সেই জায়গা থেকে আমি চাচ্ছিলাম যে হ্যাঁ, আমরা টি সিরিজের প্রজেক্ট আমরা বাংলাদেশেই করবো, এবং আমরা আমাদের দেশেও যে আমরা অনেক আপডেট এবং একটা সুন্দর টিম হলে যে একটা সুন্দর কাজ করা সম্ভব, সেই জিনিসটার জন্যই আসলে আমরা এখানে শ্যুট করছি, ওইভাবেই আগাচ্ছি। এবং ডিফারেন্সটা হচ্ছে দুইটার মধ্যে অনেক বলতে গেলে। सपनों में भी पूछा तुझे कुछ भी कहे जहाँ तू मिल गया जैसे मिले धरती से आसमां, फिसल डाले न पल की ये जुदाई।